ব্যাচেলরদের মাঝে বাড়ি ভাড়া ম্যানেজ করা যে কতটা কঠিন তা এই নাটকটি দেখলেই বোঝা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখতেছেন এসকে উইন্ডোজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতে আমরা দেখতে পারবো নাটকের নায়ক সাফেয়াতকে তার বাড়িওয়ালা তার বাসা থেকে বাহির করে দেবে। তার অপরাধ ছিল তার রুমে তার গার্লফ্রেন্ড চলে আসে, সেজন্য এ নিয়ে সাফেয়াত অনেক টেনশনে পড়ে যাবে। আর ঢাকা শহরের মতো জায়গায় ব্যাচেলারদের যে বাড়ি ম্যানেজ করা কতটা কঠিন সেটা সাফায়েত হাড়ে হাড়ে টের পাবে। তারপর সে এদিক ওদিক ঘুরে ফিরেই তার প্রেমিকা মানে কণার বাড়িতেই সে টুলেট লেখা দেখা পাবে এবং সেখানে গিয়ে সে বাসা ভাড়া চাইবে। নাটকটি দেখলে আপনারা প্রথম দিকে বুঝতে পারবেন না যে সাফায়াত এবং কণার মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, সাফায়েত সে বাসায় যাবে এবং সেখানে বাসা ভাড়া চাবে, কিন্তু সে ব্যাচেলার হওয়ায় তাকে সে বাসায় ভাড়া দিতে চাইবে না। বন্ধুরা, এখন আপনারা যাকে দেখতে পাবেন ইনি হলেন এই বাড়ির বাড়িওয়ালার মেয়ে, নাম তার কণা। আপনারা প্রথমে দেখে অবশ্য এসব কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, সাফায়েত এখানে বাসা ভাড়া চাইবে এবং কণা তাকে সাইনবোর্ডটি দেখাই দিবে। নাটকটির মধ্যে আসলে কিছু ব্যতিক্রমী টুইস্ট আছে, যে আপনারা নাটকটি যখন ভালোভাবে দেখবেন তখনই বুঝতে পারবেন। তাছাড়া এই নাটকটিতে এমন সুন্দর সুন্দর কিছু ইমোশনাল সুন্দর কিছু মিউজিক ব্যবহার করা হয়েছে, যা শোনার পর নাটকটি দেখার প্রতি আপনার আগ্রহটা আরও অনেক বেড়ে যাবে। যাই হোক, এখানে সাফায়েত কণাকে তাদের বাড়ির ছাদের উপরের ছোট্ট ঘরটি ভাড়া চাইবে, কিন্তু কণা বলবে তারা কিছুতেই ব্যাচেলারদেরকে রুম ভাড়া দেবে না। এনারা হলেন কণার বাবা মা, সাফায়েত যে বাসাটাতে ভাড়া চাইতে এসেছে সেই বাসার বাড়িওয়ালা ও বাড়িয়ালি। তারপর দেখবেন দারোয়ান সম্রাট এসে তাদেরকে বলবে যে তাদের বাসার নিচে এক ব্যাচেলর এসেছে বাসা ভাড়া নিতে, এবং সে অনেক কিছু বলার পরও কিছুতেই সেখান থেকে যাচ্ছে না। যাই হোক, সে কথা শোনার পর কণার মা সেখানে চলে আসে এবং এসে দেখে আসলে তো তার বাড়ির গেটের সামনে এক ভাড়াটিয়া বেডপত্র নিয়ে দাঁড়ায় আছে বাসা ভাড়া নেওয়ার জন্য, এবং সে অনেকভাবে রিকোয়েস্ট করে কণার মাকে তাদের বাসার ভাড়া তার কাছে যেন সে দেয়। পরিপ্রেক্ষিতে কণার মা তাকে রিকোয়েস্ট করে যে বাসা ভাড়া তার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ তারা ব্যাচেলারদেরকে বাসা ভাড়া দেয় না, তাই উল্টো তাকে রিকোয়েস্ট করবে সেখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু সাফায়েত কিছুতেই তা রাজি হবে না। উল্টো কণার মাকে বাড়িয়ালিকে রিকোয়েস্ট করবে যেন এই বাসাতে থাকার জন্য তিনি একটু ব্যবস্থা করে দেয়। তারপর কণার মা সেখান থেকে এসে কণার বাবাকে বুঝাবে ব্যাচেলারকে ভাড়া দেওয়ার জন্য, সাফায়েতকে এখানে ভাড়া দেওয়ার জন্য। কিন্তু কণার বাবা এটা কিছুতেই রাজি হবে না। তিনি তার সিদ্ধান্তে অনড় থাকবেন যে তিনি কিছুতেই ব্যাচেলার ভাড়া দেবেন না। তারপরে নাটকটির টুইস্ট অন্যদিকে চলে যাবে। তারপর কণা আর কণার মায়ের মধ্যে ভাড়াটিয়া রাখবে কিনা এটা নিয়ে একটু হালকা কথাবার্তা হবে। তারপর নাটকটি একটি ফ্ল্যাশব্যাকে যাবে, পিছনের দিকে যাবে। তখনই আমরা বুঝতে পারবো যে আসলে সাফায়েত এবং কণার মধ্যে একটি সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের জের ধরে কণা সাফায়েতের মেসে যে বাসায় সাফায়েত ভাড়া ছিল সেই বাসায় যায় কফি খেতে, এবং সেখানে বাড়িওয়ালা সাফায়েতকে এবং কণাকে তাদের বাসায় দেখতে পেয়ে তাকে বাসা থেকে বের করে দেয়। এখানে আমরা বুঝতে পারবো যে সাফায়েত এবং কণা তারা পূর্ব পরিচিত প্রেমিক প্রেমিকা ছিল। তারপর দেখবেন কণাও ফোনে সাফায়েতকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু সাফায়েত তার সিদ্ধান্তে অনড় থাকে। সে বলে সে কিছুতে এখান থেকে যাবে না, আর তার পূর্বের বাসাটা ছাড়তে হয়েছে কণার কারণে, তাই সে এখানেই বাসা ভাড়া নিয়ে
তারপর যাবে। এই কথাটা শোনার পর কণা মোটামুটি একটু অস্বস্তিতেই পড়ে যায়। তারপর দেখতে পারবেন যে কণা আর সাফায়াতের মধ্যে যে সম্পর্ক আছে সেই বিষয়টা মোটামুটি সবাই বুঝতে পারবে। তারপর দেখবেন কণা তার বাবার সামনে সব কথা স্বীকার করবে, সে যে সাফায়াতকে ভালোবাসে সেই কথাটা তার বাবাকে জানাবে এবং সে সাফায়াতের সাথেই চলে যেতে চাইবে। তারপর দেখবেন কণা যথারীতি সাফায়াতের কাছে, মানে সাফায়াত যে গেটের বাইরে অপেক্ষা করতেছিল সেখানে চলে আসবে। তার কিছুক্ষণ পরে দেখবেন কণার মা এখানে চলে আসবে। এসব দেখার পর আর কণার বাবার কোনো কিছু করার থাকবে না, তিনি শেষ পর্যন্ত তাদের এই সম্পর্ক মেনে নেবেন এবং এখানেই নাটকটি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, নাটকটি এক্সপ্লেন শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আর নাটকটির নাম অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি আপনারা মেইন নাটকটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।